রথ উৎসবের জন্য রাজ্য সরকারের 5 লক্ষ টাকা ঘোষণা করেছে। সেই 5 লক্ষ টাকায় বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দির আবেদন করার পরও পাননি, তবুও মহা সমারোহে পালিত হচ্ছে বেলঘরিয়া রথতলা মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। অনাদির আদি মহাপ্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা উৎসব সেজে উঠেছে বেলঘরিয়া রথতলা মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। রথতলা থেকে শ্যামবাজার মুখী 3টি বিশাল রোড পরপর সুসজ্জিতভাবে সাজানো হয়। কথিত আছে, রথের দড়ি টানার আগে রথকে পুজো করে রথে জগন্নাথ দেবের বিগ্রহ পূজিত হন। সেই পুজো করলেন মন্দিরের প্রধান সোমনাথ রায় চৌধুরী। সেখানে রাজ্য সরকার রথ উৎসবের জন্য 5 লাখ টাকা ধার্য করেছে। সেখানে কোন পর্যন্ত বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দির 5 লক্ষ টাকা পাননি, কিন্তু মন্দিরের প্রধান সোমনাথ রায় চৌধুরী বললেন, আমরাও রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, এখনো পাইনি, পরবর্তীকালে পেতে পারি। আজকে রথতলা পঞ্চম বর্ষের রথ বেলঘরিয়া জগন্নাথ মন্দিরের কি বলবেন? রথে এসে হিন্দুদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম রথ। দেখুন, প্রত্যেক কটা আচার আচরণ হিন্দুরা আমরা যে সমস্ত ধর্মীয় আচার আচরণগুলো পালন করি, এবছর থেকে সমস্তটা আলাদা রকমের একটা আনন্দ সবাই উপভোগ করি। আমরা সে কথাই বলছি, দেখবেন সবকিছুর মধ্যে সাত্বিকতা, পুজোর আচার আচরণ দেখবেন একদম সুন্দরভাবে এগুলো পালন করা হবে। আমরা তো এই জিনিসই চাই, এবং আমাদের এখানে সমস্ত কিছু নিয়ম নিষ্ঠা মেনে সবকিছু হবে সব জায়গাতে। বছর দেখতে দেখতে বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দিরের রথ পঞ্চম বর্ষে পৌঁছালো। আজকে মানুষের কাছে কি বার্তা দেবেন? মানুষের কাছে বার্তা দেবো যে পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকুক, হিংসা হানাহানি বন্ধ হোক। রথযাত্রা উৎসব, রথের দড়ি টানা মানুষের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। সেই ভেবে মানুষ আসুক, মানুষ রথের দড়ি টানুক। আমাদের এই সাত্বিক রথ 5 বছরে বললো। আমাদের রথতলায় যে রথ প্রায় 200 বছর ধরে রথ চলে, সেই 200 বছরের রথ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তারপরে যে রথ আমরা তৈরি করেছি, সেই রথ আমাদের সাত্বিক রথ। আমাদের প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব, বলভদ্র দেব আর মা সুভদ্রা দেবীর 3টে সাত্বিক রথ, 16 চাকা বিশিষ্ট 35 ফুটের রথ জগন্নাথ দেবের, আমাদের 14 চাকা বিশিষ্ট 33 ফুটের রথ আমাদের বলভদ্র ভগবানের, আর 12 চাকা বিশিষ্ট 31 ফুটের রথ মা সুভদ্রা দেবীর। এই রথ আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে সাত্বিক রথ। সমস্ত মানুষ আসুক, রথের দড়ি টান দিক, মানুষের মনস্কামনা বলুক। জগন্নাথ দেব স্বয়ং, তিনি জগতের নাথ, তিনি নিশ্চয়ই সবার সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবেন, এইটাই আশা রাখি। রাজ্য সরকার এবছর প্রত্যেক রথ কমিটিকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা। আপনাদের এই রথ কি পেয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা পাইনি ঠিকই, কিন্তু যারা পেয়েছে তাদের নিশ্চয়ই অনেক উপকার হবে। সবচেয়ে বড় বিষয়, আজকের সমাজে সনাতনীকে আবার তুলে ধরার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, যে কাজ করছে, তাতে আমরা সত্যি আপ্লুত, সত্যি খুশি। কারণ সনাতনীর যে প্রচার আর প্রসার, সেইটা প্রায় বন্ধই হয়ে গেছিল বিগত 50 বছরে। আবার নতুন করে হোক, নতুন করে সেজে উঠুক পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ।
আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে শঙ্করধ্বনি বাজুক, আবার প্রত্যেক ঘরে ঘরে তুলসীর মন্দির জাগ্রত হোক, এইটাই চাই। 5 লক্ষ টাকা কি আবেদন করেছিলেন? আমরা আবেদন করেছি, পাবো না পাবো প্রভুর বিষয়, কিন্তু প্রভুর রথ সবসময় হচ্ছে, হবে। আজকে না পেলে সামনের বছর নিশ্চয়ই পাবো, সেটা আশা রাখি। আজকে সারাদিন যেমন বৃষ্টি চলছে, যেভাবে বৃষ্টির মধ্যে দিয়ে পুজো করছেন এবং বিকেলে হাইলেটকে থাকছে, তাকে আমরা চমক পাবো। আপনার টান করতে পারছি প্রভুর রথে চাকা আঁকি প্রভু জগন্নাথ দেব যখন রথে উঠবেন, তার থেকে বড় হিরো, তার থেকে বড় লর্ড আর কেউ হয় না। চমক যদি রথে কাউর দেখতে হয়, তাহলে ওই চাটুলতা আর ওই থিমের পুজো দেখতে দেখতে মানুষের মনের ভিতর হতে পারে চমক কোথায় পাবো। তো চমক রথে হয় না, রথে প্রভু হয়, রথে জগন্নাথ দেব হয়, মা সুভদ্রা দেবী হয়, আর বলভদ্র হয়, আর জয় জগন্নাথ দেবের ধ্বনি হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সোমনাথ রায়চৌধুরী, বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরের প্রধান সেবাই। নমস্কার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।